Hi friend, welcome to my channel আমার ডাইনিং। চলে এসেছি বন্ধুরা, কিচ্ছু করার নেই, বাঙালিদের ভোজন ঠেকানো যাবে না। ও খাবেই খাবে, শুধু আমি বাঙালি নয়, আপনারা যারা বাঙালি আপনারাও খান। সত্যি স্বীকার করুন ফ্রেন্ডস, আমাদের খাওয়া ঠেকানো যাবে না। যা হবে হবে, পরে দেখানো যাবে, পরে দেখবো। আগে আমরা খাবো, খাওয়ার জন্য আমরা বাঙালি। এটাই এই জন্যই বলা হয় বাঙালি ভোজন রসিক। রোজ তো বিভিন্ন রকম খাবার খাই, আজকে মুখের স্বাদ কি বলবো, কিচ্ছু করার নেই। সেই সমস্ত খাবার, যে খাবারগুলো থেকে আমরা বেশ কিছুদিন বঞ্চিত রয়েছি, কিন্তু জিভকে তো আটকে রাখতে পারি না। ও তো ল্যাক ল্যাক করে, বাঙালি না, ও তো চাইবেই। আমার মেয়ে বাচ্চি কুজিন থেকে সেই সমস্ত খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে, যে খাবার থেকে প্রায় 2 মাস বঞ্চিত। তো আসুন, সেই বাচ্চি কুজিন থেকে আমার ডাইনিং আজকে কি কি আমাকে সার্ভ করবে আমার মেয়ে, দেখে আমরা বিকেলের একটা স্ন্যাক্স টাইপের মজা নিয়ে আপনাদের সঙ্গে এনজয় করি। আসুন ফ্রেন্ডস। তাহলে মা, আজকে এই বিকেলের মুখরোচক খাবার, এর জন্য তুমি তোমার বাচ্চি কুজিন থেকে আমার ডাইনিং এ কি কি সার্ভ করতে চলেছো, দেখাও আমার ফ্রেন্ডস। তো ফার্স্টে রয়েছে ফুচকা, আমাদের সবার প্রিয় একটা ডিশ, সেটা একটা মুখরোচক খাবার ফুচকা। আমি এখানে 3 টাইপের আজকে ফুচকা রেখেছি। একটা প্লেন আলু মাখা দিয়ে আমরা যেই ফুচকাটা খেয়ে থাকি সেটা, একটা থাকবে ঘুগনি দিয়ে ফুচকা, আর একটা আছে দই ফুচকা। একটা দই ফুচকা। তো আমি আর ফুচকার জলের মধ্যে আমি রেখেছি ঘুগনি, আর আলু মাখার জন্য রেখেছি জল। এটা জল, এটা ফুচকার জলটা, তেঁতুল গুলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো তেঁতুল খাও না, আমাদের সামান্য এটাতে একটু তেঁতুল আমি মিশিয়েছি। এটা আমাদের নরমাল জল, এটাতে আমি সামান্য একটু তেঁতুল দিয়ে রেখেছি। বাহ। এবারে হচ্ছে আলু কাবলি, ঠিক আছে। এটা হলো দই বড়া, এটা হচ্ছে লিট্টি চোখা, মানে এটা লিট্টি আর এটা হচ্ছে চোখা। আর তার সাথে যাবে এখানে চাটনি। কিসের চাটনি বলে দাও? এটা হচ্ছে ধনেপাতা, রসুন, টমেটো, এগুলোর চাটনি। এই 3টে আমি পরে বলে দিচ্ছি কিভাবে কি। আর এটা হলো পাপড়ি চাট। বাহ 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 বাহ। ব্যাস, তো এই আজকে হচ্ছে আমাদের সব সন্ধ্যেবেলার খাবার, যেগুলো আমরা খেতে সবাই ভালোবাসি। আমার তো জিভে জল চলে এসছে অলরেডি, কিছু করার নেই। তাহলে এই ধরনের খাবার থেকে আমরা বহুদিন বঞ্চিত। তা আমি স্টার্ট করতে চাইছি, আমার সহ্য হচ্ছে না। বলো। হ্যাঁ, ফুচকা দাও। ফুচকা দিয়ে, হ্যাঁ একদম। এই যে এটা তেঁতুল আছে, এটা তেঁতুল দিয়ে দাও ফার্স্ট। এটা তুমি নিয়ে খাবে। ঠিক আছে, তুমি ফুচকা তৈরি করো। ফার্স্টে এই ছোট ছোট গুলো দিই। বাহ বাহ। শসা পেঁয়াজ দেবে এগুলোতে? যা তুমি দেবে, আমি কি করে জানবো? তুমি যা দেবে আমি তাই দেবো। তোমার তেঁতুলের টক। তুমি এটা নিয়ে ঢালবো কি করে? তুমি ঢেলে দাও। আচ্ছা, না না, ভালো। ব্যাস 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 ব্যাস, না বাহ, দারুন দারুন। এটা হচ্ছে আলু মাখা দিয়ে প্লেন। অনেকদিন পরে, দারুন দারুন, অনেকদিন পরে মনটা ভরে গেল। সুস্বাদু। আচ্ছা, আবার একটা দাও না? আচ্ছা হ্যাঁ, এটা একটা দিই। এটা কিন্তু ভাজা মশলা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভাজা মশলা সেন্ট পাচ্ছিলাম, খুব সুন্দর। সবটা নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার ঘুগনি দিয়ে বহুদিন পরে সুস্বাদু খাবার।
ঘুগনি ফুচকা, আচ্ছা। মানে এটার মধ্যে সাউথ ফাউথ ওইদিকে দেখায়, আমি হ্যাঁ দেখেছি। হ্যাঁ ঘুগনি ফুচকা এটা একটু অন্যরকম, এটাতে টক জল দেওয়া যেতে বাহ। পারে, না দিলেও হয়। একদম চুরমুর চুরমুর করছে, দারুণ। আসলে বন্ধুরা, এ ধরনের খাবার অনেকদিন পরে পেয়ে মানে আমি পুরো স্পিচলেস হয়ে পড়েছি, কি বলবো, আমার ভাষাই হারিয়ে গেছে। আওয়াজটা দেখো বাবা, দারুণ, একদম চুরমুর করছে। হ্যাঁ এবারে চলে যাই দই ফুচকার দিকে। হুম, 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 হুম। নেক্সট হচ্ছে দই ফুচকা। বাহ, দুর্দান্ত, অসম। এটা টক দইটাকেই বিট নুন চিনি চিনি দিয়ে এটাকে না ফ্রি হবে না, ফ্রি ফ্রি। হ্যাঁ একদম ফ্রি হবে, তুমি ফ্রি কোনটা দিয়ে খাবে ডিসাইড আমরা করো। বাঙালি, হ্যাঁ আমি এতগুলো ফুচকা খেয়েছি, আপনাকে ফ্রি দিতেই হবে। ফ্রি ছাড়া কোনো কথা, একটা ফ্রি ফ্রি হ্যাঁ ফ্রি, আমি এইটা দিয়ে খাবো। আচ্ছা, মানে চোখা দিয়ে, মানে যেটা আমি ওই হুম। লিট্টি চোখার সাথে রেখেছিলাম সেটা। স্বাদিষ্ট বাঙালি, এটা মাথায় রাখবেন। ভেঙেই যাচ্ছে এত, এটা এত। না ফ্রি বলে আপনি ভেঙে দিয়েছেন, আমরা আরেকটা দিতে হবে তাহলে। আচ্ছা আমি দিচ্ছি, এটা আচ্ছা, তুমি ঠিক আছে। এটা খাও। আসলে ফ্রিটা একটা খেতেই হবে, বলুন, এতগুলো ফুচকা খেলে একটা ফ্রি এমনিতে চাইতেই হবে। দোকানে ফ্রি খেতে গেলে সেই দোকানের ফুচকাটাও ছোট্ট একটা ফুচকা, ওরা বেছে বেছে না, না, ছোট না, ফুচকাটাই না। বার ওই করে জন্য ফ্রি আমরা দেওয়ার আরেকটা চাইবো। জন্য। হুম। বন্ধুরা, এই ফুচকা আমার মেয়ে তার বাচ্চি কুজিনে তৈরি করেছে। এখানে আমি বাচ্চি কুজিন থেকে যে সমস্ত রান্না হয় সেগুলোই আমি আমার ডাইনিং এ দেখাই। সবই কোনো বাড়িতেই জায়গায় তৈরি করা। আমরা বাজার থেকে কোনো কেনা জিনিস আনি না, এবং আমি ফুচকাটা খাচ্ছি, আপনার আওয়াজটা যদি শুনতে পারেন, জানি না ভিডিওতে আসবে কিনা। বাবা একবার দেখাও তো আওয়াজটা, সুন্দর আওয়াজ, একদম চুরমুরে ফুচকা। নেক্সট আইটেম তোমার কি আছে? নেক্সট তুমি চলে যাও আলু কাবলিতে। বাহ বাহ বাহ, একটা ভালো ডিশ। আলু কাবলি এটা আমরা খুব পছন্দ করি, পেট ভরার জন্য একটা সুস্বাদু, অথচ পেট ভরার জন্য সাময়িকভাবে ভেরি সুন প্রিপেয়ার করা যায় এমন একটা ডিশ। আর মোটামুটি সবকিছু আমাদের বাড়িতেই থাকে, আলু কাবলি বাহ, সব শুধু ভাজা মশলাটাই যা একটু রেডি করে নিতে হয়। না তুমি তো ভাড়া মশলা তোমার তৈরি করা থাকে এক গাদা। হ্যাঁ আর সবসময় মাকেও আমি দেখেছি, মানে মা বেসিক্যালি ভাজা মশলাটা সবসময় বাড়িতে তৈরি করে রাখে, আমাদের সবসময় ভাজা মশলাটা বাড়িতে অ্যাভেলেবেল থাকে, কারণ এটা সেটা সবসময় খাওয়া হয়। আর ভাজা মশলার একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটা খুব ভালো লাগে। তাহলে নেক্সট পাপড়ি চাট খাওয়াই তোমায়। আচ্ছা, হ্যাঁ, দুর্দান্ত পাপড়ি চাট। জিনিস। তুমি এমনিতেই খুব পাপড়ি ভালোবাসো চাট খেতে। একদম আমার একটা অসাধারণ ডিশ, পাপড়ি চাট। হ্যাঁ দেখুন, বিশাল সাইজ, আলু, ঝুড়ি ভাজা, টক দই, সস, পেঁয়াজ, সব কিছু রয়েছে। দেখি, দারুণ দারুণ। আমি বহু জায়গায় পাপড়ি চাট খেয়েছি, বিশ্বাস কর তোকে আমি 1 নম্বরে কাটতে পারবো না। এই অসাধারণ। পাপড়িটাও কিন্তু বাড়িতে বানানো। হুম,
আমার ভিউয়ার্সদের আমি বলে দিয়েছি যে আমার ডাইনিং এ যা কিছু দেখানো হয় সবটাই আমার মেয়ে বাড়িতেই বানানো হয়, বাড়িতেই আমরা বানাই। বাকি কুজিনে তৈরি করে, ওর মাও খুব ওকে মোটিভেট করে এগুলো করার জন্য। আর আমার মেয়ের তো কোনো কথা নেই, ও একটা ক্রিয়েটিভ মেয়ে, সবসময় চিন্তা করে কি দিয়ে কি করবো, আর আমাকে মোটিভেট করে বাবা এই আনো ওই আনো। আমি তো বুঝতেই পারছেন পেটুক, নিজের কথা নিজে বলে ফেললাম, কিছু করার নেই, কি বলবো বলুন, খাওয়াই তো জীবনের শেষ কথা। নেক্সট হচ্ছে দই বড়া। বাহ, এটা একটা আমার অত্যন্ত প্রিয় ডিশ। দেখছি এটা খেয়ে দেখি, তারপরে কমেন্ট করছি। আহ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ইজিলি তৈরিও হয়ে দারুন যায়, দারুন অল্প দারুন, সময়ের এক্সেলেন্ট, মধ্যে। আউটস্ট্যান্ডিং, ডেলিশাস। এটা কেউ বলে দহি বড়া, দই আবার ভাল্লে। কোনো জায়গায় দহি ভাল্লে। তো আমি বাঙালি, দই বড়ার বিকল্প নেই। তুই বলো তো এটা। হ্যাঁ, তবে আমি এখানে একটা কথা বলবো, দই বড়াটা অনেক জায়গায় তো অনেক রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে একদিন ট্রাই করে দেখবেন। ছোট ছোট করে বড়াগুলো একটু ছোট ছোট সাইজের করে করবেন, যেরকম আমি সাইজটা করেছি, করে হালকা একটু ভেজে নিলেন, মানে যেরকম আমরা বড়া ভাজি, খুব কড়া করে ভাজবেন না, নর্মাল একটু ভেজে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ওটাকে রেখে বেশ ভালো করে জলটা চিপড়ে বা ওই নিংড়ে, জলটাকে নিংড়ে থালার মধ্যে সুন্দর করে প্রথমে সাজালেন। সাজিয়ে দইয়ের মধ্যে না সব মশলাটাকে মিশিয়ে দেবেন। অনেক সময় কি হয়, উপর থেকে মশলা ছড়ালে দইয়ের সব জায়গায় লাগে না, তো সেক্ষেত্রে যদি আমরা দইয়ের মধ্যে সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিই, যেমন লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, চাট মশলা, আচ্ছা, বিট নুন, এই সমস্ত কিছু দিয়ে দইটা মিশিয়ে নিলেন। আর চিনি, অবশ্যই চিনি দেবেন, দিয়ে দইয়ের উপরে দিয়ে সেটাকে ফ্রিজে রেখে দেবেন। বেশ তাহলে সেট হয়ে যাবে, জমে যাবে, আর দই বড়াটা না দইটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে, এতে খেতে খুব টেস্টি হয়। একদম এটা অন্যরকম স্বাদ লাগছে, ওই জন্যই বুঝতে পারছি। হ্যাঁ, এখানে দেখো আমি তোমার উপর দু রকমের দই দিয়েছি। একটাই লাল দই যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার সব মশলা টশলা মেশানো দই। আর এই যে সাদা দইটা দেওয়া আছে, এটাতেও আমি চিনি আর বিট নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর উপরে তো টমেটো সস দিয়েছি। এটা আপনারা আপনাদের মতন করে সার্ভ করবেন। ওই জন্য এত টেস্টটা বেশি, আর মেয়ের ভিতরে ক্রিম ক্রিম ভাব লাগছে। ওই কারণে এই বড়াগুলো তো দইগুলোকে অ্যাবজর্ব করেছে, ওই কারণে ক্রিম ক্রিম ব্যাপারটা, বড়াটা খুব সফট হয়ে যায়। একদিন এভাবে ট্রাই করে দেখবেন, দারুণ। দারুণ দারুণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আমি কিছু বলতে পারছি না, এত সুন্দর হয়েছে। নেক্সট আইটেম হচ্ছে লিট্টি চোখা। এটা একটু অন্য ধরনের, এটা খাওয়ার প্রসেসটাও অন্য। তো ফার্স্টে তো আমি এটাকে এখানেই রাখছি, নিয়ে আমি একটা লিট্টি নিয়ে নিলাম। এটাকে ভেঙে নিতে হবে একটু, এটাকে একটু হাত দিয়ে প্রেস করে ভেঙে নেবেন। এই যে এরকম ভাবে ভেঙে নিয়ে, এটাকে এভাবে ভেঙে নিয়ে অ্যাড করতে হবে ঘি। এক্ষেত্রে কিন্তু কিপটামো করলে চলবে না একদমই, ঘিটা একটু বেশি করে অ্যাড করতে হবে, তাহলে খেতে বেশি টেস্ট হয়। এই সাইড দিয়ে বেশ ভালো করে ভেতরে ঘি অ্যাড করে, ঘি দেওয়ার পরে এখানে অ্যাড করতে হবে এই যে চোখা, এটা এখানে চাইলে এটা চোখাটা দেওয়ার পরে আবারও একটু ঘি দিয়ে দিতে পারেন, যেহেতু বাবা অতটা ঘি খায় না, তাই আমি এখানে ঘিটা আলাদা করে আর অ্যাড করছি না। এবার এখানে অ্যাড করব এই ধনে পাতার চাটনিটা। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক মিষ্টি মিষ্টি, আর চোখাটা কিন্তু একেবারেই ঝাল, আর ভেতরে আমি স্টাফিংও অ্যাড করেছি, ওটাও একটু ঝাল ঝাল, তো টক ঝাল মিষ্টির একটা ব্যাপার আছে। এবার তুমি এটা ট্রাই করো। দুর্দান্ত, এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না ফ্রেন্ডস। একটা অনবদ্য ডিশ, এটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি, বিশ্বাস করুন, মানে অসাধারণ অসাধারণ। তুমি আমার ফ্রেন্ডসদের আগে বলো এটা কিভাবে তৈরি করবে। হ্যাঁ, এটা হচ্ছে বাইরের যে লেয়ারটা, এই আউটার লেয়ারটা হচ্ছে আটার,
এটা আটার মধ্যে আমি অ্যাড করেছিলাম নুন আর তেল দিয়ে আটাটাকে মেখেছি, আর ভেতরে একটা স্টাফিং অ্যাড করেছি। ওই স্টাফিংটার মধ্যে রয়েছে ছাতু, তার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রয়েছে ভাজা মশলা, আমচুর পাউডার, আর ওটাতে পুরো পাউডারি ভালো করে চটকে নিলে চটকানোর পরে সর্ষের তেল দিয়ে পুরোটাকে মাখতে হবে। খুব মাখলে চলবে না, জাস্ট আমরা হাত দিয়ে এরকম করলে একটা মন্ড হয়, এরকম টাইপের করলেই হবে। স্টাফিংটা ভরে একটা গোল টাইপের মানে এরকম করে আমি ননস্টিকের প্যানে সেকে নিয়েছি। আর এটা তো নর্মালি ধনেপাতা, রসুন, টমেটো, নুন, চিনি দিয়ে চাটনি করা, লেবুর রস রয়েছে। চলে এসেছে। ওই যে আমার, তুই কি ক্যামেরা ফ্রেন্ডলি নাকি? ক্যামেরা ফ্রেন্ডলি। ওই যে দেখুন, এর আগের দিন বলেছিলাম দেখাবো, ওটা ঘুম থেকে আর আজকে এসে গুড়গুড় করলো। না অবশ্য গুড়গুড় করার ব্যাপার আছে, এখন তো মোটামুটি সন্ধে হয়েই গেছে। ওর এখন মোটামুটি আর 2 ঘন্টাও ঘুমোবে, আর এই এখন একটু খেলো, 2 ঘন্টায় খেয়ে 2 ঘন্টা ঘুমোবে। ও যে 8:30 9টায় উঠবে, তারপর থেকে আর ঘুমোবে না। এবার ও ঘুম থেকে উঠবে, সেই সারা রাত জেগে থাকবে, 6টা 6:30 নাগাদ ভোরবেলাতে ঘুমোতে যাবে। মানে মায়ের কাছে থাকে, ও সারা রাত ঘুমোয় না, খাটের চারিপাশ থেকে খালি ঘোরাঘুরি করবে। যতবার ওকে মা খাটে তুলবে ততবার ও খাট থেকে নেমে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা দাবি করব, প্লিজ আপনারা সবাই শুভ কামনা করবেন আমার এই ছোট মেয়েটার জন্য। ও যেন অনেক অনেক দীর্ঘ আয়ু পেয়ে আমার মুখে হাসিটা ফুটিয়ে রাখে। আমি সত্যি, ও আমার প্রাণ, শুধু আমার একার নয়, মানে আমার ছেলে, মানে ওর দাদার, ওর মায়ের, ওর 2টো দাদা, একটা অভিজিৎ দাদা, একটা শুভ দাদা, আর আমার মেয়ের, সবার প্রাণ। আমরা কেউ চোখের পলক ফেলতে পারি না ওকে বাদ দিয়ে। আপনারা সবাই ওকে একটু আশীর্বাদ করবেন। আমার মেয়েটা খুব ভোগে রোগ ব্যাধিতে, আমিও সংগ্রাম করি রোগের এগেনস্টে। জানি না কতদিন সাফল্যের সঙ্গে ওকে নিয়ে এনজয় করতে পারবো। কারণ কি বলবো, আমি আর ভাষা দিয়ে বোঝাতে পারছি না, অত্যন্ত আমাদের প্রিয় সকলের। আমাদের ছোট মেয়ে তো শত হলেও বাড়ির ছোট তো, ওটা তো আদরের তো হবেই, কিছু করার নেই। দেখুন কতটা ক্যামেরা ফ্রেন্ডলি, হ্যাঁ, মানে মস্তি নিচ্ছে, ক্যামেরার মস্তি নেওয়া যাকে বলে, একদম পুরো হাত দিয়ে বসে রয়েছে, মানে কিচ্ছুও জানে না, কিন্তু আলটিমেটলি কিন্তু ও কিন্তু এনজয় করছে এটাকে। তো ফ্রেন্ডস, যেটা বললাম যে সব দুনিয়া উলট পালট হয়ে যাক, বাঙালির ভোজন ঠেকানো যাবে না। ও ভোজনের জন্য যা খুশি তাই ওর হলেও মেনে নেবে, একদম অকপট সত্যি কথা, ভোজন করতে হবে। তো আমি যে ভোজন থেকে বহুদিন বঞ্চিত, মেয়েকে আমার ভোজন না করার দুঃখ জানাতে আমার মেয়ে তার বাচ্চি কুজিন থেকে সমস্ত আইটেম হোমমেড। আমি এই জন্য বাচ্চি কুজিনকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আবার বলছি, সমস্ত মশলার দিকটা আমার মেয়ে খুব কনসাস। একদম হোমমেড ফুড যেভাবে তৈরি করা যায় ঠিক সেইভাবে এগুলো তৈরি করেছে, অত্যন্ত ডেলিশাস, অত্যন্ত সুস্বাদু। এই সমস্ত খাবারের রেসিপি দেখার জন্য, এবং অত্যন্ত একটা নতুন আইটেম আমার প্রিয়, হ্যাঁ, যেটাকে কি বলা হয় তুমি আমার বলবা? লিট্টি চোখা। লিট্টি চোখা, লিট্টি চোখা, লিট্টি চোখা। তো এই আইটেমটা কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, হাওড়া থেকে ফেরবার পথে তৈরি করতে দেখেছি। তো যাই হোক না কেন, বিভিন্ন জায়গায় দেখেছি, খুব জনপ্রিয় একটা, আমি খাবার সুযোগটা পাইনি। আমার মেয়ে কিন্তু তৈরি করে আমাকে ফার্স্ট খাওয়ালো, তার জন্য মেয়েকে অবশ্যই মেনি মেনি থ্যাঙ্কস। সঙ্গে সঙ্গে অত্যন্ত সুস্বাদু একটা পাপড়ি চাট খেলাম, আলু কাবলি এবং বিভিন্ন ধরনের ফুচকার সঙ্গে যে একটা আউটস্ট্যান্ডিং টাইপসের যে দই বড়া খেলাম। জেনারেলি যেভাবে দই বড়া বাজারে খাই সেটার থেকে একটু স্বতন্ত্র। আপনারা এই সমস্ত রেসিপিগুলো দেখবার জন্য বাচ্চি কুজিন ফলো করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নতুনত্ব খাবারের জন্য আপনারা ওখানে
আপনাদের মতামত লিখুন। আমার মেয়ে নিশ্চয়ই সেই ধরনের খাবার তৈরি করে আপনাদের দেখাবে। আর সবশেষে একটাই কথা, আমার ডাইনিং ভুললে চলবে না বন্ধু। আপনারা মোটিভেট না করলে আমি খেতে উৎসাহ বোধ করব না। আপনাদের উৎসাহ আমার খাওয়া দাওয়া, আপনাদের সঙ্গে শেয়ার করব। সবশেষে একটাই কথা, প্রত্যেকটা ঘরে 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 এইরকম ধরনের, যখন যেরকম ধরনের খেতে ইচ্ছে করবে, সমস্ত ধরনের খাবারে প্রত্যেক ঘরে যেন টেবিল ভর্তি হয়ে যায়। সকলের জন্য এই শুভকামনা করি। সকলে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকুন, হেলদি থাকুন, দারুণভাবে এনজয় করুন। আমার ডাইনিংকে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। তবেই আপনাদের সঙ্গে আমি এনজয় করতে চলে আসবো আমার ডাইনিং এ। একদম একদম। ওকে ফ্রেন্ড।